মনে হচ্ছে না যেন কোনো 5 স্টার হোটেল থেকে আমি অর্ডার করে খাচ্ছি? একদমই না। এইরকম একটা প্লেটার যদি আপনার বাসায় বানানো শিখে যান, তাহলে কিন্তু বাহিরের অন্য কোনো প্লেটার আর আপনার কাছে ভালোই লাগবে না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই আপনাদেরকে তান্দুরি চিকেন নান, এটার গ্রেভি, আর আপনাদেরকে খুবই মজাদার একটা সালাদ, সাথে থাকবে তান্দুরি নান। এই পুরো রেসিপিটাই যদি আপনারা একবার বানানো শিখে যান, বিশ্বাস করেন বাহির থেকে আর এত চড়া দাম দিয়ে কোনো প্লেটার কিনে খাবেন না। বাহিরের খাবার কতটা অস্বাস্থ্যকর হয় এটা কিন্তু আমরা সবাই জানি। যদি হেলদি উপায়ে এত জুসি জুসি তান্দুরি নান ঘরেই বানানো যায়, তাহলে বাহির থেকে কেন কিনে খাবো? রেসিপির জন্য নিয়ে নিলাম চিকেন লেগ পিস 6টা। এখানে অর্ধেকটা লেবু চিপে দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিলাম গরম মশলা। তান্দুরি চিকেন নানের জন্য তান্দুরি মশলা দিয়ে দিলাম 2 চা চামচ। এটা হচ্ছে কাশ্মীরের রেড চিলি পাউডার, এটা দিয়ে দিলাম 2 চা চামচ। এটাতে খুব সুন্দর একটা কালার আসবে। আচ্ছা, কেন জানি আমার মনে হলো বাটিটা ছোট হয়ে গেছে, তাই আমি পাল্টে নিয়েছি। এখানে বারবিকিউ মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, রেড চিলি সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, টমেটো সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে, টক দই দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন খুব ভালো করে এগুলাকে মেখে নিতে হবে। একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে করে সবগুলা চিকেনের মধ্যেই ভালো করে কোটিং করে নেবেন। এই যে দেখুন, মাশাল্লাহ সবগুলাই কিন্তু আমার মাখা হয়ে গেছে। ভালো করে মাখা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি কমপক্ষে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি রাখলে কিন্তু আরও বেশি ভালো রেজাল্ট পাবেন। আর যদি হাতে সময় একদমই না থাকে, তাহলে কমপক্ষে আধা ঘন্টার জন্য রাখবেন। ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরই ফাঁকে কিন্তু আমি ডোটা তৈরি করে নিব। এখানে আমি 1 কেজি পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে কিন্তু রেজাল্ট ভালো আসে। চিনি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ, দুধ দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ, এখানে 2.5 টেবিল চামচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, তবে লবণটা একটু সাইডে দিবেন, না হয় কিন্তু ইস্টের অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যায়। হালকা কুসুম গরম পানি দিয়ে এখন আমি ডোটাকে তৈরি করে নিব। সবটা পানি একসাথে ঢেলে দিবেন না, একটু একটু করে দিয়ে খুবই নরম তুলতুলে সফট একটা ডো কিন্তু আপনাদেরকে তৈরি করে নিতে হবে। নিশ্চয়ই খেয়াল করেছেন কতটা সুন্দর আর পারফেক্টলি আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন 1 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে খুব ভালো করে এটাকে আমি মেখে নিব। এই তেলটা দেওয়ার কারণে কিন্তু এই ডোটা আরও সফট হয়ে যাবে আর হাতের মধ্যে লেগে আসবে না। এই যে দেখুন, খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি। আর এখন হাতের মধ্যে তেল লাগিয়ে উপরটা একটু ব্রাশ করে দিব, যাতে করে ফুলার পর এগুলা ঢাকনার সাথে লেগে না যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। ভালো মানের ইস্ট হলে কিন্তু এই 1 ঘন্টার মধ্যে ফুলে ডাবল হয়ে যাবে। আচ্ছা, প্রায় 1 ঘন্টা পর আমি চিকেনগুলোকে হালকা একটু তেলের মধ্যে কড়াইতে দিয়ে দিচ্ছি। খুব বেশি গিজিবিজি করবেন না, যতটুক ধরবে ততটুকুই দিয়ে দিবেন। তারপর উপর দিয়ে আবারও কিছুটা সরিষার তেল দিয়ে দিবেন। প্রথমে কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল ওটাও কিন্তু আমি সরিষার তেলে দিয়েছি, এতে করে কিন্তু ফ্লেভার এবং টেস্ট দুটোই ভালো আসে। খুবই অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে আমি বসিয়ে রাখবো এটাকে সিদ্ধ হওয়ার জন্য। অবশিষ্ট যে চিকেনগুলো ছিল ওইগুলোও কিন্তু আমি অপর চুলায় অন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু একসাথেই হয়ে যাবে। এই চিকেনটা সিদ্ধ হতে হতে আমি কিন্তু সালাদটা তৈরি করে নিব। এখানে আমি কিছুটা বাঁধাকপি নিয়েছি আর গ্রেটারের সাহায্যে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। মাশাআল্লাহ দেখুন, কাছ থেকে দেখাচ্ছি কতটা পারফেক্টলি চিকন চিকন হয়েছে। একইভাবে কিন্তু আমি গাজর কুচিও করে নিয়েছি, পেঁয়াজ কিছুটা কেটে নিয়েছি। সাথে কিন্তু আমি 2টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম, 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। এখানে বিট লবণ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, ভাজা জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ, চিনি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এখানে টক দই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু টেস্ট অনেক গুণে বেড়ে যায়, এটা স্কিপ করবেন না, দেওয়ার চেষ্টা করবেন। অর্ধেকটা লেবু আমি চিপে দিয়ে দিচ্ছি, এতেও কিন্তু টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের সালাদটা একদমই রেডি। 5 স্টার হোটেলে যে অনেক মজাদার সালাদগুলা পরিবেশন করে, এগুলা কিন্তু এভাবেই বানানো হয়। আর এটা কতটা লোভনীয় হয়েছে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি। খুব বেশি আগে এটাকে বানিয়ে রাখবেন না, এতে করে কিন্তু পানি ছেড়ে দিবে।
আচ্ছা, এরই ফাঁকে দেখুন আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আমি ১ ঘন্টার আগেই কিন্তু এটাকে নামিয়ে নিলাম। এখন এটাকে আরেকটু মথে নিব। তারপর ছোট ছোট লেচি কেটে আমি যতটুক রুটিটা মোটা রাখবো ঠিক ততটুকুই আমি ডোটা নিব। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নেবেন। যেহেতু এটা নান রুটি, এটা একটু মোটা হলেই কিন্তু খেতে ভালো লাগে, তাই আমি সেই অনুযায়ী নিয়ে নিলাম। আচ্ছা, এরই ফাঁকে একটু চিকেনটা দেখে নেই। আমার চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে হালকা একটু দাগ লাগিয়ে নিব। খুবই অল্প আছে এটা করবেন, এতে করে কিন্তু ভিতর পর্যন্ত কুক হবে আর ভিতর পর্যন্ত মশলাটা প্রবেশ করতে পারবে। এটা কতটা পারফেক্টলি কুক হয়ে গেছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এই যে দেখুন, আমি এখন এগুলোকে নামিয়ে নিব। আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখলেন তো কত ইজি। এখন আমি রুটিগুলা বেলে নিব। আমরা নর্মাল রুটিগুলা যেভাবে প্রত্যেকদিন খাওয়ার জন্য বানাই এর থেকে একটু মোটা রাখবো। এই যে দেখুন, এটা আপনি কিন্তু আস্তে আস্তে বেলতে হবে, না হয় কিন্তু আপনি যতই বেলাবেলি করেন এটা কিন্তু আগের পজিশনেই ফিরে আসবে। এই জন্য ধৈর্য সহকারে এটাকে বেলে নেওয়ার চেষ্টা করবেন। বেলা হয়ে গেলেই কিন্তু এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম, সাথে কিন্তু ধনেপাতা কুচি দিয়ে দিলাম সামান্য। এগুলাকে চেপে চেপে লাগিয়ে নেবেন, অথবা আমার মতো বেলুন দিয়ে কিন্তু একটু বেলে নিলেই এগুলা ইজিলি লেগে যাবে। এখন উপর দিয়ে আমি কিছুটা কালো জিরা আর তিল দিয়ে দিব। এরকম বয়মের মধ্যে কিন্তু একসাথেই পাওয়া যায়, আপনারা চাইলে কিন্তু সুপার শপ থেকে ইজিলি নিয়ে নিতে পারেন। এখন কিছুটা দিয়ে আমি চেপে চেপে লাগিয়ে নিচ্ছি, এতে করে আমরা বেক করার সময় আর ছুটে আসবে না। এই যে দেখুন, তাওয়াটা কিছুটা গরম করে আমি কিন্তু রুটিটা দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম আছে এটাকে কিন্তু আমাদের কুক করে নিতে হবে। খুব বেশি আঁচেও কিন্তু এটাকে কুক করা যাবে না, আবার খুব অল্প আঁচেও কুক করা যাবে না। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি ২ মিনিট পর কিন্তু উল্টে দিয়েছি, আবারও উল্টে দিলাম। এখন উল্টে পাল্টে এপিঠ ওপিঠ আমি একটু ছেঁকে নিচ্ছি। যখন কালার চলে আসবে এখানে আমি ঘি অ্যাড করব। আপনারা চাইলে ঘি, বাটার যেটা ইচ্ছে এটা ইউজ করতে পারেন, আবার অনেকে চাইলে তেলও ইউজ করতে পারেন। এই যে দেখুন, আচ্ছা, এখানে তেল, বাটার, ঘি যেটাই দেন না কেন খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, খুবই সামান্য পরিমাণে দিতে হবে। ঘিটা দেওয়ার পর কতটা সুন্দর হয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন আমরা গ্রেভিটা তৈরি করে নিব। চিকেন ভাজা তেলের মধ্যে পুরো অংশগুলো আমি তুলে ফেলে দিয়েছি। এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে এগুলাকে একটু ভেজে নিতে হবে। তারপর চিকেনের যে গ্রেভিটা ছিল সেটা কিন্তু আমি ঢেলে দিয়েছি। এখন নেড়ে চেড়ে এটাকে ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ পর্যন্ত এটার তেলটা উপরে এভাবে ভেসে না ওঠে। তেলটা উপরে ভেসে উঠলেই কিন্তু এখানে ধনেপাতা কুচি দিয়ে আপনি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিতে হবে। আর এই গ্রেভিটা যে খেতে কতটা মজা আপনারা বিশ্বাসই করতে পারবেন না। এই প্লেটারের আসল গেম চেঞ্জিং পয়েন্টই কিন্তু এই গ্রেভিটা। আচ্ছা, এই যে দেখুন, চিকেনগুলো নিয়ে আসলাম, গ্রেভিটাকেও নিয়ে আসলাম, আর কতটা মজাদার হয়েছে সালাদটা নিশ্চয়ই খেয়াল করেছেন। এতক্ষণ ধরে আমি ভিডিও বানাচ্ছি তারপরেও কিন্তু একদমই পানি ছাড়ে নাই, অল্প একটু পানি ছেড়েছে। আচ্ছা, এখন যে গ্রেভিটা আমি তৈরি করে রেখেছিলাম এটা কিছুটা আমি চিকেনের উপরে দিয়ে দিচ্ছি, এতে করে চিকেনটা অনেক জুসি হয়ে যাবে। এই যে দেখুন, মাশাল্লাহ। এখন আমি প্লেটারটা সাজাবো। একটা চিকেন নিয়ে নিলাম, আর রুটিগুলোকে কিন্তু আমি মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। কিছুটা সালাদ নিয়ে নিচ্ছি। বাস, আমাদের প্লেটার কিন্তু একদমই রেডি। এটা যাকে খাওয়াবেন সে বিশ্বাসই করতে পারবে না এটা আপনার হাতে তৈরি। যাকে খাওয়াবেন সে মনে করবে আপনি অর্ডার দিয়ে এনেছেন। এই প্লেটারটা আপনি একবার খাওয়ার পর বাহির থেকে কিনে খাওয়ার কথা তো একদমই ভুলে যাবেন। আপনার পরিবারের সদস্যদের আপনার হাতের প্লেটার ছাড়া বাহিরের কোনো খাবারই আর ভালো লাগবে না, আমি কথা দিচ্ছি। তাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে এটা আমাকে জানাতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।